বিয়ার আগে ছেলের একটা পুতুরা মা হয় আছে, খবর পাওয়া গিয়েছে। কথা কয় না, কথা কয় না। পরিমণি বিয়ে হওয়ার আগে এক সন্তানের মা হয় আছে বাজান, খবর পাওয়া গিয়েছে। টাটকা খবর পাওয়া গিয়েছে, টাটকা খবর পাওয়া গিয়েছে। মিষ্টি খাওয়াবে সকলকে, দুনিয়াতে আইসা বান্দা এই করিস শিক্ষা। অপরিমণি কবরেতে দিতে হবে তোমার পরীক্ষা, তোর কবরেতে দিতে হবে। এত সুন্দর কাজ তুমি দেখালে কোনখানে, এই বোঝা চাপাইবে এখন কাহার গারেতে। পরিমণি কাহার গারেতে, কথা কয় না, কথা কয় না। এই কাম তুমি দেখা আসলে কোনখানেতে, একটা সত্যি ভালো ছেলের গারে তুমি চাপাইবে তারে। এই বাচ্চা ছেলের কোনো পাপ হবে না, পাপ হবে তোমাদের। দুনিয়াতে এসে তুমি পরিমণি, দুনিয়াতে এসে তুমি কি করিলা শিক্ষা, ওই যে কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। কন্দু কবরেতে দিতে হবে তোমার। রূপের যৌবনের তাড়না নিজের জীবন বিক্রি করিলে আল্লাহ মানলে না। পরিমণি জামিন পাইল, পরিমণি জামিন পাইল, মৌলানা আমির হামজা পাইল না। পরিমণি জামিন পাইল, পরিমণি জামিন পাইল। 40 বছর দে কোরআনের দাওয়াত দিল, সে জেলে পয়সা রয়। কথা কয় না, কথা কয় না। আল্লাহর ওলি বান্দা যারা, ওই ব্যক্তি জান্নাতের বাগানের মধ্যে আসবে না। কোরআনের সাথে যদি কোন ব্যক্তির যদি সম্পর্ক থাকে, মহব্বত যদি থাকে, আল্লাহ যদি দোজখে দেয়, এই কোরআনটা উড়িয়ে উড়িয়ে দেয়, মানুষের মাথার উপরে বসবে। আল্লাহ ডাকতে বলবে, এ কোরআন তুমি কেন আমার জাহান্নামী বান্দার মাথার উপরে যা বসছো? কোরআন বলবে, আল্লাহ তুমি জাহান্নামের অর্ডার দিয়েছো, আর তোমার বান্দা আমি কোরআন আমারে বলে নাই। আমাকে দিয়ে জীবন গড়াইছে, আমাকে দিয়ে সমাজ গড়াইছে, আমার দিয়ে রাষ্ট্র গড়াইছে। আল্লাহ আমি কোরআন আমার সাথে তার সম্পর্ক ছিল, তুমি জাহান্নামের অর্ডার দিছো, আমি একটু জান্নাতের রাস্তা দেখা দিয়ে আসি। আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিউম্মতেরা, তাহলে কোরআন এমন একটা গ্রন্থ, এমন একটা জিনিস, এই কোরআনের মধ্যে আল্লাহ বলেছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াসিন আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়া মানে হে, যারা আলেম ওলামা আছেন এদিক দিকে লক্ষ্য করেন। ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। হে নেতা, সুবহানাল্লাহ কোন? আল কুরআনিল হাকীম। তাহলে ইয়া মানে হে, সিন মানে সাইয়েদ, বাংলা অর্থ হলো নেতা। আমরা কোন ব্যক্তি যদি কোনো মানুষের সাথে যদি কথা বলতে যায়, এই কথা যদি কোনো মানুষ যদি বিশ্বাস না করে, এই কথাটা সত্য করবার জন্য, মজবুত করবার জন্য একটা খুঁটি গাড়লে, যেমন বেশি গাড়লে খুঁটিটা কত মজবুত হয়। আর একটা কথা মজবুত করবার জন্য আমরা আল্লাহর কসম খাই না, এমনি কসম খাই। যখন আরে আস্তে কথা কাজ, যতক্ষণ যতক্ষণ
না, ওকে ভাত খান না। আমার ভাইয়েরা, তাহলে একটা কথা মজবুত করবার জন্য, শক্তিশালী করবার জন্য আমরা যখন কথা বলি আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহ বলে বান্দারে, এক বান্দার কাছে একটি কথা বলবার জন্য, সত্যতা করবার জন্য আমি আল্লাহ আমার কসম খাও। আমি আল্লাহ কার কসম খাবো? আল্লাহ বলে আল কোরআনিল হাকিম। আল্লাহ বললেন, দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহর কসম খাও। আর আমি কসম খাচ্ছি, বিজ্ঞময় কোরআনের কসম খাচ্ছি। আপনার 29 জন ইহুদি 19 দিন পর্যন্ত এই কোরআনটা বাদা রিসার্চ করছে, গবেষণা করছে। রিসার্চ আর গবেষণা করিয়ে তারা বাদান আপনার 5টা জিনিস পাইছে। 1 নাম্বার কোরআনের মধ্যে পাইছে বাদান রাজনীতি, 2 নাম্বার পাইছে বাদান সমাজনীতি, 4 নাম্বার অর্থনীতি, 5 নাম্বার বাদান আপনার 5 নাম্বার হলো বাদান ইতিহাস। আপনার কোরআনের মধ্যে 1 নাম্বার ইহুদিরা বাদান আপনার রাজনীতি পাইল। আমাদের দেশের মুসলমানেরা কোরআনের মধ্যে বাদান রাজনীতি পায় না। চিল্লাকান ঠিক কিনে? দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করছো শিক্ষা? কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। বলুন, কবরেতে দিতে হবে আমার। মুখের এই জবান দিয়ে কিবা কাজ কইরা সব বন্ধু আল্লাহর লাগিয়া, সদা সত্য না বলিলে পাবে না রক্ষা। দুনিয়াতে এসে বান্দা, দুনিয়াতে এসে বান্দা কি করিস শিক্ষা? কবরেতে দিতে হবে আমার। বল, কবরেতে দিতে। পরিমণি বিয়ার আগে ছেলের একটা পুতুরা মা হয় আছে, খবর পাওয়া গিয়েছে। কথা কয় না, কথা কয় না। পরিমণি বিয়ে হওয়ার আগে 1 সন্তানের মা হয় আছে বাদান, খবর পাওয়া গিয়েছে। টাটকা খবর পাওয়া গিয়েছে, টাটকা খবর পাওয়া গিয়েছে। মিষ্টি খাওয়াবে সকলকে। দুনিয়াতে আইসা বান্দা এই করিস শিক্ষা। অপরিমণি কবরেতে দিতে হবে তোমার পরীক্ষা। তোর কবরেতে দিতে হবে। এত সুন্দর কাজ তুমি দেখালে কোনখানে? এই বোঝা চাপাইবে এখন কাহার গারেতে? পরিমণি কাহার গারেতে? কথা কয় না, কথা কয় না। এই কাম তুমি দেখা আসলে কোনখানেতে? একটা সত্যি ভালো ছেলের গারে তুমি চাপাইবে তারে। এই বাচ্চা ছেলের কোনো পাপ হবে না, পাপ হবে তোমাদের। দুনিয়াতে এসে তুমি পরিমণি, দুনিয়াতে এসে তুমি কি করিলা শিক্ষা? ওই যে কবরেতে দিতে হবে আমার পরীক্ষা। কন্দু কবরেতে দিতে হবে তোমার। রূপের যৌবনের তাড়না নিজের জীবন বিক্রি করিলে আল্লাহ মানলে না। পরিমণি জামিন পাইল, পরিমণি জামিন পাইল, মৌলানা আমির হামজা পাইল না। পরিমণি জামিন পাইল, পরিমণি জামিন পাইল। 40 বছর দে কোরআনের দাওয়াত দিল, সে জেলে পয়সা কথা কয় না, কথা কয়। আমার মুসলমান ভাইরা,
শুনতে হবে। তাহলে কোরআনের মধ্যে 29 জন বিজ্ঞান আপনার গবেষণা করে রিসার্চ করে কোরআন শরীফের মধ্যে পাইল বাদান রাজনীতি। আর আমরা মোল্লারা যদি রাজনীতি করি তাহলে এটা না জায়েজ। তাহলে এই কোরআনের মধ্যে আমরা বাজান আমরা পেলাম রাজনীতি, সমাজনীতি, ইতিহাস, ভূগোল বাদান, এটা আমরা কোরআনের মধ্যে দেখি। আর রাজনীতি করা আমাদের জন্য না জায়েজ। কথা বুঝতেছেন না আমার ভাইরা আমার? আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের পাঠাইছি আলা ইবাদিল্লাহি সালিহিন। আমি আল্লাহ আমার ইবাদত, আমার বন্দেগী, আমার দাসত্ব, আমার গোলামি করবার জন্য। আল্লাহ বলে বান্দারে আমার ইবাদত করো, আমার বন্দেগী করো। কারণে আকাশ হলো কার? আরো জোরে, আকাশ কার? জমিন কার? আমরা কার? হুকুম চলবে কার? আর এখন চলতেছে কার? কবের বাড়লেন না? আল্লাহ, আকাশ হলো আল্লাহর, জমিনটা হলো আল্লাহর, আলো বাতাস আল্লাহর, হুকুম চলবে বাদান আল্লাহ। আর এখন হুকুম চলতেছে বাদান বামপন্থী, জোরকম ঠিক কিনে? আল্লাহ বলে ইসলাম, ইসলাম ছাড়া অন্য কোন তন্ত্রমন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষ মতভেদ কেউ যদি কায়েম করে ওর নামাজ রোজা হজ আর যাকাত আল্লাহর দরবারে কবুল হবে না, হতে পারে না, হওয়া সম্ভব না। ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আমার ভাইয়েরা আমার, এই নামাজ যদি সঠিক করতে চান, ইবাদত যদি সঠিক করতে চান, তাহলে বামপন্থী রাজনীতি আপনার ছেড়ে দিতে হবে। মানুষের তৈরি করা নিয়ম নীতিবাদন বন্ধ দিতে হবে। আপনার মানুষের তৈরি করা নিয়ম নীতিবাদন মানা যাবে না, আল্লাহর নিয়ম নীতি মানা লাগবে। আমাদের সংবিধান হলো বাদান কোরআন। চিল্লা কম ঠিক কিনে? আমরা বলি আমার সোনারা বাংলা, আমি তোমায় ভালোবাসি। স্বাধীনতা পাইছি বটে, কিন্তু স্বাধীনতা অর্জন করেছি বটে, স্বাধীনভাবে রাস্তা দিয়ে বাদান চলতে পারি না। স্বাধীন দেশে স্বাধীনভাবে বাদান কথা বলতে বাদান পারি না। গণতন্ত্র যদি বিশ্বাসী হন, এই গণতন্ত্রের জন্ম হচ্ছে বাদান থেকে? গণতন্ত্রের জন্ম হচ্ছে, আল্লাহ বলছেন গণতন্ত্র জন্ম হচ্ছে বাদান কোরআনের মধ্যে থেকে না হাদিসের থেকে। কিন্তু কোরআনের মধ্যে এর বাদান একটা সূত্র দিয়েছে, সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ গণতন্ত্রের সূত্রের নামটা শোনেন। আল্লাহ বলেন ওয়া আকিমুস সালাহ, নামাজ কায়েম করা, নামাজটাই হলো গণতন্ত্র বাদান সূত্র। সূত্র বুঝতে চান না? আমার কথা বুঝতে চান নাকি? একটা ইন্সপেক্টর আপনার এইখান দিয়ে যাচ্ছে, যাইতে দেখে একটা স্কুলে লেখাপড়া করতেছে ছাত্ররা। এবার ইন্সপেক্টর হাঁটিয়ে আসছে, আসার সাথে সাথে ছাত্র সব লাফা উঠছে। কথা বোঝেন নাই? লাফা ওঠার পরে বলছে ইন্সপেক্টর হয়েছে, এই বেটারা আজকে কি পড়া? কাজ স্যার অঙ্ক। অঙ্ক পড়া? আমার হাঁটে আসছি তো 15 মিনিট লাগছে। তাহলে অঙ্ক কর। আমার বয়স কত? আচ্ছা কম তো, মানুষের বয়স অঙ্ক করে করা যায়? হ্যাঁ, এই সব ছাত্রছাত্রীরা কলম কামড়ে দিয়েছে, এসব কি তার ছেড়াইছি। ওর মধ্যে কিছু পণ্ডিত ছেলে আছে না? ওই পণ্ডিত ছেলে আঁকা দিয়েছে, এই কি করো? কয় আমি আপনার বয়স বের করতেছি। আচ্ছা বের করো। একটু পরে বলতেছে বয়স বের হয়েছে। কয় হে, কয় বয়স কত? কয় 60 বছর। আসলে ওর বয়সও 60 বছর। তো বললো যে আমার বয়স 60 বছর, তুমি কারেক্ট ফায়সালা করলে কোন সূত্র দেবে? কারণ সূত্র তো বিষয় আছে, সূত্র সরব তো অঙ্ক করা যায় না। সূত্র কি? সূত্র হলে এই আমার এক ভাই আছে, সে হলো আধা পাগল, বয়স হলো 30 বছর। আপনি ফুল পাগল, আপনার বয়স 60 বছর। কারণ আপনি হলো তার সেরা মানুষ ছাড়া কোরআনের
কোরআনের কথা, কোরআনের রাজনীতি বাতিল করতে পারে না, কারণ আল্লাহ বলেছে কোরআনটা নাজিল করেছি আমি, আর হেফাজত করবো আমি। কত মানুষ এই কোরআনটাকে বাদান আপনার উচ্ছেদ করবার জন্য কত চেষ্টা করেছে, আমার ভাই জানেরা পারে না। আপনার 200 বছর আগেকার ইতিহাস খুলে দেখেন, ব্রিটিশ সরকার কোরআন কোনে পড়া বাদাম সাই করে দিয়েছে। শত শত হাজার হাজার আলেমকে, দিল্লির এমন কোনো গাছ নাই ওই গাছের সাথে আলেমকে ঝুলাইয়া ফাঁসি দিয়ে বাদাম মারে নাই। তারপরে আলেম এই সমাজের মধ্যে বৃদ্ধি হচ্ছে না, আলেম কমতেছে। এই কোরআন আছে না নাই? পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন বিশ্ব থেকে হারাবে না পবিত্র যদি পৃথিবীর বইয়ের দোকান, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন বিশ্ব থেকে কোরআন রচ করতে যদি চাও, কোরআন আগুনের ওই যে বিশ্ব জুড়ে থাকবে ভাবে কোরআনের হাফেজে, ভাবে কোরআনের হাফেজ। তারাই আবার বানাইবে আল্লাহর কোরআন, তারা বানাইবে আল্লাহর কোরআন রব্বুল আলামিনের নাম। বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। বলুন বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। পাকিস্তানের জিয়া হলো অ্যাক্সিডেন্টে ভাই বিমান পরিচয় হইল, কোরআন পড়ে নাই রে বাজান, কোরআন পড়ে নাই। আল্লাহু আকবার। পাকিস্তানের জিয়া হলো অ্যাক্সিডেন্টে ভাই বিমান পরিচয় হইল, কোরআন পড়ে নাই রে বাজান, কোরআন পড়ে নাই। ও কোরআন যেমন ছিল তেমনি আছে, কোরআন যেমন ছিল তেমনি আছে, একটা অক্ষর পড়ে নাই। বিশ্ব থেকে হারাবে না পবিত্র, হায় হায় বিশ্ব থেকে হারাবে না পবিত্র, বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন কোরআনটাকে নাযিল করেছি আমি, আর এইটার সংরক্ষণ করার দায়িত্ব, আপনার রক্ষা করার দায়িত্ব রাখেছে কে? সব চাবিকাঠি কার কাছে? আরো জোরে জোর হইল না? এই কোরআন তুই আজকে আমাদের দেশের যুবকেরা গেছে বাদান ডান দিকে, কেউ গেছে বাদান বাম দিকে, মেয়েরা গেছে পিছন দিকে। কথা বুঝতেছেন না দাদা? মানুষ যত শিক্ষিত হচ্ছে কোরআন ছেড়ে দিয়ে আধুনিক শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে, ততই খালি মেয়েদের বেলাউদের দুর্বাদান খালি উপর দিকে উঠতেছে, উপর দিকে উঠতেছে। কোরআন ছেড়ে দিয়া যুবকেরা আধুনিক শিক্ষায় বাদান শিক্ষিত হচ্ছে, ততই বাদান আপনার প্যান্টের বেলটা বাদান নিচের দিকে নাচতেছে। যদি মেয়েদের যদি আপনার 65 ইঞ্চি বডি যদি হয়, 4 গিরা কাপড়ের যদি ব্লাউজটা যদি হয়, এই মেয়েরা এই ব্লাউজ গায়ে দিয়ে যদি আপনার স্পিডের বিরুদ্ধে যদি ডাইরেক্ট অ্যাকশন করে, ডাইরেক্ট অ্যাকশন স্পিডের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। আর একটা স্পিডের বাড়া গেছে, একটা বন্ধ করবেন না, ভাই করলে তুই দিয়ে কথা কি বুঝতে তো না? আমি খারাপ কিছু বলতেছি না। তোমার 65 ইঞ্চি বডি, 4 গিরা কাপড়ের ব্লাউজ গায়ে দিয়ে অ্যাকশন করতেছে, ডাইরেক্ট অ্যাকশন, একটা অ্যাকশন করবেন না, 2 অ্যাকশন ভাই করতেছে। এই কথা বলি তো বাপ সন্তানি ভালো না। এই দিনই তো কোরআনের কাছে যাওয়া লাগবে। আমার ভাইয়ের আমার আল্লাহ বললেন ওয়াকরনা ফি
বুতুকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। ও দেশের নারীরা অপর্ণা ফি বুতুকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিয়াতিল উলা। উলার অর্থ বদলে আমি তিনটা পাইছি। ও জাহিলি যুগের নারীরা, তোমরা অন্যায় অশ্লীল ভাবে রাস্তা দিয়ে অশ্লীল নারীদের মতো রাস্তা দিয়ে চলাফেরা করো না। আর মেয়েরা যদি আপনার পর্দা না করিয়া হাই হিল লাগাইয়া কোটে লিপস্টিক লাগাইয়া আলকাতরা লাগাইয়া উঁচু জুতা পা দিয়ে যদি আপনার যুবকদের সামনে দিয়ে গড়ে, যুবকরা তো বাজো সাউন্ড দিবে, শুধু যুবকেরা দিবে না, বুড়া মানুষ ছায়া থাকবে এরকম করে। কথা কয় না, কথা কয় না। ভালো করে লক্ষ্য করে শুনুন, তাহলে বাদান পর্দা করা লাগবে। আজকে আমাদের দেশের পর্দা বাদান এমন বোরকা পরে, বোরকা করে বাদান, বোরকা পরে তাই পিছন থেকে বাদান যুবকেরা করে বাদান ভাই এক্সকিউজ মি। সাবধানে থাকিও নারী পর্দার হারালে, ওই যে হাদিসে হারাম লাগে অন্য দেখিলে, সাবধানে থাকিও নারী পর্দার হারালে। এই যে পর্দায় থাকার কথা বাদান কে বলছে? আরো জোরে। আজকে কি আমাদের দেশে বাদান পর্দা আছে? বোরকা ছেড়ে দিয়ে এখন ম্যাক্সি মারছে, ম্যাক্সি পরে মেয়েরা পুরুষদেরকে ম্যাক্সি দেখাচ্ছে। আমাদের এক ভাবি আছে, বোরকা আপনি বগল ধরা দিছে, তখন বোরকা বগল ধরা দিছে, আমি মেক্সি তো গায়ে দিছি, তো মেক্সি গায়ে দিয়ে মেক্সি দেখা দিয়েছে। মেক্সির সাইজ গুলি দেখছেন না, শর্ট মেক্সি বের করছে, এক একটা মেক্সি এক একটা সিস্টেম। এক মেক্সির এই জায়গায় খালি খালি নাই কি, এক মেক্সি একটু পর্যন্ত আছে। আর কি কব মেক্সির কথা শোনেন, মেক্সি আর পাঞ্জাবি এক জায়গায় রাখেন না। আমাদের এলাকায় বাড়ির বাসা মসজিদ নামাজ পড়তেছে, এতে মধ্যে শুরু করে দিয়েছে মধ্যে কতকমাদের সালা কতকমাদের সালা। তখন ওই লোকটা তাড়াহুড়ো করে অজু দিছে, ওরা জুব্ব আর বোর মেক্সি এক জায়গায় রয়েছে। ওনার স্মরণ নাই, জুব্ব বাদ দিতে মেক্সি গায়ে দিতে দিতে বোর চলে গেছে, যা আল্লাহ আকবার শুরু করে দিয়েছে। আমি যেই লোকটা টাকা দেন মেক্সি এইগুলিকে পুরুষ গায়ে দেয় নাকি? কথা বলে, কথা বলে। এখন একটা পুরুষ যদি দেখা যায়, একটা একদম পুরুষ যদি নামাজে দাঁড়ায় যদি একজন মেক্সি গায়ে দেয় আর একজনে কেনিতে দেখায় দেয়, কথা বল। এদের মেক্সি যাদের আছে ভালো করে, আমার কোনো হাবিত্য নাই, কিন্তু আলাদা রেখে। আবার নামাজ পড়ে যাওয়ার সময় আপনি পাঞ্জাবি মনে করে, যুব মনে করে মেক্সি গায়ে দেবেন নামাজ। হ্যাঁ দেখেন, মেক্সি দিয়ে বোরখা বানানো যায় না, আসলে মেক্সি দিয়ে বোরখা বানানো যায় না, কিন্তু জুব্ব দিয়ে বোরখা বানানো যায়। কথা বল। কারণ আমার বিবির করে বোরখা লাগে না, আমার 12-13টা জুব্ব আছে। আমরা যখন দুজনে এক জায়গায় যাই, ও আমার এদিক টাকা, আমার বিলে টাকা নেব, সে একবারে খারাপ নাকি নিয়ে একটা লোক আসতেছে, আসুক পাম দিও না তুমি, তোমার চেহারাকে আমার চেহারা নাকি? এখনো যদি আমি দাঁড়াই আপনার সাথে, আমি 8 ইঞ্চি উঁচু হবো, তারপরে যদি আমি ডান হাত দাঁড়াই, টেঙ্গি কাউকে পিছন দাদা করে আমি বলবো 8 ইঞ্চ, আপনি পিছন দাদা বলবো ওরে বাপ রে বাপ। আর আপনি আমাকে ঘৃণা করতেছেন, আপনি খুব হিরো হয়েছে বাপরে চেহারা। আপনার মোষ আছে, আমার নাই মোষ নাই, আপনি খালি মোষ থাকা তুমি এরকম করিয়া দুধ খাতে শেখে থেকে ফেলে। অনেক লোক যদি মশলা, যদি লোক যদি দুধ খায়, দুধের সর বাঁচবে না, দুধ খালি তো আপনার মোষ পাইকে দেবে। মোষের পানি খাওয়া হারাম, একজন মোষের পানি খাওয়া হারাম, উনি মদ খাইতেছে তুলে এরকম করে কি খায় যে মোষের জিনিস সোয়া বলে হারাম যদি হয়, আমি আর হারাম করবে চাই না, উঁচু করে মদ খাইতেছে, মদ হারাম আলাম। কতক্ষণ কতক্ষণ আল্লাহ বললেন মদ পান করা হারাম, মদ তো খাওয়া দূরের কথা, তার মাহফিলে অংশগ্রহণ করা যাবে না। আমার বাইরে আমার আজকে আমাদের দেশে বাদান মানুষ অনেক ধরনের মদ খাচ্ছে। আমার নবীর সাহাবীরে বাদান আপনার মদ খাইয়ে আপনারা যখন নামাজে দাঁড়াইছেন মাগরিবের নামাজ, হ্যাঁ তুমি তাড়াতাড়ি যেতে চাও, মোতায় যেহেনে মতো বাড়িওয়ালা কালকে করে আত্মা পরিচয় করে ধুয়ে দেবে না, আমার সোনা খুব লক্ষ্মীর কাম করছে, ওখানে তো পেশাব করছো।
উঠে ওমর বলে মনে পেশা করে যেতেছে, বৃষ্টি দেখছে আমি বাদ যাবেন বউ কোনো এত তাড়াতাড়ি আসলো, আর বৃষ্টির মধ্যে থাকবো নাকি মুরগের লেগে, কি যেন বলতেছিলেন? হারাম। আমার নবীর সাহাবীরা একজন বাদান সন্ধ্যার সময় মাগরিবের সময় বাদান আপনার ইমামও মদ খাইছে, মুক্তাদিও মদ খাইছে, কথা বুঝতেছেন না? মদ খাইয়া বাদান আপনার নামাজে যখন দাঁড়াইছে সূরা ফাতিহা বাদান আপনার শুরু করছে, আপনার সূরা ফাতিহা কমপ্লিট হওয়ার পরে সূরা কাফিরুন ধরে বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন 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 কাফিরুন, কাফিরুনই শেষ হয় না, কারণ ওদের নেশা বেড়ে গেছে। আমার ভাইরা আমার খালি কাফিরুন কাফিরুন, এরপরে বাজার এইরকম করতে করতে পিছন থেকে মুক্তাদির এত দ্বারা আছে, তারাও তো ওই রকমই, কথা বুঝতেছেন না? আমার ভাইরা আমার ইনশাল নামাজকে বাদান নেশা ছেড়ে গেছে, হুঁশ ফিরছে, আপনার সমাপ্তি করিয়া বাদান আপনার নামাজ শেষ করিয়া রসুলের দরবারে গেছে, যা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি মদ পান করছি, ইমাম সাহেব আমরা মদ পান করেছি, কিন্তু শুধু কাফিরুন কাফিরুন করতে করতে অনেক সময় কেটে গেছে, ঈশার আযানের আগে যখন হুঁশ ফিরছে তখন সূরাটা শেষ করছে, আল্লাহ নবী গো আমাদের কি নামাজ হইছে? আমার ভাইরা আমার আল্লাহ নবী মনে মনে বলতেছে আল্লাহ তুমি কি তুমি আয়াত নাযিল করে দে। আল্লাহ অমনে আয়াত নাযিল করে দিলেন ইন্নামাল খামরু ওয়াল মাইসি ওয়াল আযলাম ওয়াল আনসাব, মদ পান করা দূরের কথা তার মাহফিলে বাদান অংশগ্রহণ করা যাবে না। আমার ভাইরা আমার আল্লাহ মদটাকে হারাম করে দিয়েছে, আর আমাদের দেশের সরকার এই মদের লাইসেন্স দিচ্ছে। আমার মুসলমান ভাইরা বৃষ্টি পড়তেছে, খারাপ লাগতেছে নাকি? আচ্ছা বৃষ্টি আজকে ভিজে গেলে অসুবিধা আছে নাকি? আচ্ছা আর ঘন্টা খানি যদি আলোচনা করি শোনার জন্য রাজি আছেন তো? আচ্ছা হাত তুলে দেখেন তো, রাগ করবেন কারা কারা? বৃষ্টির মধ্যে সারা রাত চালাবো কেমন? আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের প্রিয় উম্মতিরা ভালো করে লক্ষ্য করে শুনে আল্লাহ বললেন ইন্নাল্লাযিনা আমানু, ইন্না মানে নিশ্চয়ই আল্লাযিনা যারা ঈমান আনবে ওই আল্লাহর উপরে, ওয়া আমিলুস সলিহাত আর যারা নেক কাজ করবে, এক নাম্বার ঈমান আর দুই নাম্বার যারা বদন নেক কাজ করবে, এক নাম্বার ঈমান দুই নাম্বার নেক কাজ করবে, ঈমান আসলে ওই মানুষের উপরে বাদান চাপ পড়বে, এই মানুষের উপরে বিভিন্ন রকমের বাদান চাপা চাপি বাদান শুরু হয় যাবে। আমার ভাইরা আব্দুল্লাহ বিন বাজাজাইন নামে একটা বাদান যুবক ছিলেন, এই যুবকটা আপনার সুবে সাদেকের পরে বাদান আপনার আজানের আগে বাদান আপনার কি করছে, রুকুর পজিশন দিয়ে হামু দিয়ে দিয়ে বাদান আপনার নবীর সামনে চলে গেছে। আমার নবী বললেন হামু দিয়ে রুকুর মতো পায়ে কে আছে? বলে রাসূল গো আমি হলাম আব্দুল্লাহ। আমার নবী বলেন কোন আব্দুল্লাহ? দেখে বলে ইয়া রাসূলুল্লাহ আমি সেই আব্দুল্লাহ গো নবীজি, আমি এই কর্ম করছি, ঈমান আনার পরে আমার চাচা জমি তালাতালু অর্থ সম্পদ যা কিছু ছিল সব কিছু কেড়ে নিয়েছে গো নবীজি। ও নবীজি আমি সেই আব্দুল্লাহ, ঈমান আনার কারণে আমার পরনের কাপড় সব কিছু আমার চাচা খুলে নিয়েছে। যখন নাউজুবিল্লাহ, এই যুবকটার নাম আব্দুল্লাহ বিন বাজাজাইন। এই আব্দুল্লাহ আপনার চাচার ঘরে বাদান লালিত পালিত হচ্ছে, চাচার বাড়িতে লালিত পালিত হচ্ছে। একদিন চাচাকে বলে চাচা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নবী, আপনার কি বিশ্বাস হয়? বলে হ্যাঁ আখিরি জামানার নবী, ওনার যে নবী কোনো সন্দেহ নাই। দেখে দেখে বলতেছে চাচা তাহলে মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে আপনি ঈমান আনেন? কইলারে বাতি যা কখনো ওই আল্লাহর উপরে আমি ঈমান আনবো না। কেন ঈমান আনবেন না? বলে না বাপ দাদার ধর্মের মুখে আমরা সুলকালি মারতে পারবো না। আর আব্দুল্লাহ বলে চাচা
আপনি আমি আশা করেছিলাম আপনি ঈমান আনবেন, আর আমি আপনার পিছনে পিছনে ঈমান আনবো গো চাচা। আপনি যখন ঈমান আনলেন না, ও চাচা আপনার সামনে এই মুহূর্তেই আমি কলমা পড়ে ঈমান আনলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার চাচা ডাকতে বলে বাতিল যান, বাপ দাদার মুখ ধর্মের মুখে সুলকারে মারলা বেটা, ভবিষ্যৎ কি হবে? আব্দুল্লাহ দিন বাজার যায় না, আব্দুল্লাহ ডেকে ডেকে বলতেছে আমার ভবিষ্যৎ কি হবে এটা আমি জানি না, তবে আমি যদি মরে যাই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর কাছে বলতে পারবো নবীর নামে কলমা পড়ে আমি মুসলমান হয়েছি। সুবহানাল্লাহ। ডাকতে বলে বাতিল তুমি যে কলমা পড়লে এর পরিণাম কি হবে? পরিণাম কি হবে এটাও আমি চিন্তা করি নাই। তুমি সামনের জিনিস কি চিন্তা করছো? আমি সামনের জিনিস চিন্তা করব না, পিছনের জিনিস চিন্তা করব না, ডাইনে কি হবে চিন্তা করব না, বামে কি হবে চিন্তা করব না। আমার একটাই চিন্তা, আমার একটা জীবনের আশা, আমি একজন মুসলমান, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে মুসলমান হিসেবে আমি ঘোষণা করব। চাচা ডাকতে বলবা যে তোমার যে জমা জমি তালা তালু যা কিছু আছে এটা কার টাকা দিয়ে কেনা? বলে ও চাচা এটা আপনার টাকা দিয়ে কেনা। বলে বাতি যে জমা জমি তালা তালু আমাকে ফেরত দিতে হবে, আর না হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনছো ওই কলেমা তোমার ছেড়ে দিতে হবে। আব্দুল্লাহ বিন মাদান বলে চাচা জমা জমি ছেড়ে দিব, যে কলিজার মধ্যে কলমা সেট করছি চাচা কলমা ছাড়বো না। সিল্লাপান সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার আব্দুল্লাহ দিন বাবা ভাই জমা জমি যা ছিল চাচা সব ফেরত নিল। ডাকতে বলে বাতি যে তোমার গায়ের জামাটা কার টাকা দিয়ে কেন? বলে চাচা জান এটা আপনার টাকা দিয়ে কেন? বলে বেটার এই জামাটা আমাকে ফেরত দেওয়া লাগবে। আব্দুল্লাহ দিন বাজার যায়, বলে চাচা জান জামাটা ফেরত দিব কিন্তু ঈমান ছেড়ে দিতে রাজি না। ডাকতে বলে বাতি তুমি পরনে যাই লুঙ্গিটা পরে আছো বাতিজা, এই লুঙ্গিটা কার টাকা দিয়ে কেনা? বলে চাচা এটা আপনার টাকা দিয়ে কেনা। ডেকে ডেকে বলতেছে আব্দুল্লাহ দিন বাদা যাই তোমার এই পরনের লুঙ্গিটাও খুলে দিতে হবে। আব্দুল্লাহ দিন বাজার যায়নি, চাচা চিন্তা করেছিলেন ইজ্জত বাঁচানোর ভয়ে, এই জন্য ইজ্জত বাঁচানোর ভয়ে কলমা ছাড়িয়ে দিবে। আব্দুল্লাহ দিন বাজার যাই বলে চাচা লুঙ্গি দিয়ে দিব, পরনের লুঙ্গি দিয়ে দেব কিন্তু ঈমান আমি ছাড়িয়ে দিব না। সিল্লা বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা এই আব্দুল্লাহ বিন বাবা ভাই গভীর রজনীতে আমার নবীর কাছে বাজান হামু দিয়ে গেছে। আমার নবী বলে কি টিকে টিকে বলতেছি রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি সেই আব্দুল্লাহ বিন বাজা যাই আমি কলমা পড়ে ঈমান আনছি বিদায় আমার চাচা আমার জমি তালা তালুক সব কিছু ফেরত নিয়েছে, উদ্যম বাবুকি যা ছিল সব ফেরত নিয়েছে, এমনকি গায়ের জামাটা পরনের লুঙ্গিটাও ফেরত নিয়েছে। কিন্তু আমার মা কলমা পড়ে নাই। আমি মার কাছে যা বলছি ও মা তুমি একটু কম্বল দাও। আমার মা আমার এই উলঙ্গ অবস্থা দেখি যা চক্ষু দুটো চাপতে ধরেছে আর মনে মনে ভাবতেছে মনে হয় আমার বেটা আব্দুল্লাহ দিন বাজা যাই মনে হয় পাগল হয়ে গেছে। এবার আব্দুল্লাহ দিন বাজা যাই বলে না আমার পাগল বলে না, আমি পাগল হই নাই মা, আমি পাগল হয়েছি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা আমি পাগল হয়েছি এই কর্মার জন্য, আল্লাহর জন্য, দিনের জন্য, ইসলামের জন্য পাগল হয়েছি। আমার ভাইরা
এবার ভালো করে লক্ষ্য করে শুনুন। এবার মা কাছে বলতেছে, মারে আমাকে পরনের কিছু কাপড় দেও। মা বলে, বেটা রে, তোমার আপনার একটা কম্বল ছিল, ওই কম্বলটা দিছে আব্দুল্লাহ বিন বাজান। কম্বলটা টান দিয়ে মাঝখানে বাদান ছিঁড়ে ফেলছে। এক টুকরা বাদান আপনার পরনে পড়ছে, আর এক টুকরা বাদান গায়ে দিছে। বাদান হাঁটু ডাকে না। জিজ্ঞে বলে, নবী গো, ইজ্জত ডাকতে পারি না, এগুলির উপর পড়ছে সঙ্গে আপনি আপনার দরবারে হাজির হয়েছে। আপনার পুরোনো যে লুঙ্গি ছিল, কাপড় ছিল, আব্দুল্লাহ বিন বাজানকে দিয়ে দিলেন, এইকে দিয়ে তোমার ইজ্জত ডাকো। আর সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে, আমার আব্দুল্লাহ বিন বাজানকে তোমরা কোরআন শিক্ষা দাও। আব্দুল্লাহ বিন বাজান কোরআন শিক্ষা নিচ্ছে মসজিদে নববীর বসিয়া সিল্লা সিল্লা কোরআন পড়তেছে।